এক সময় গ্রামের শেষ প্রান্তের একটি তালগাছে এক ডাইনি বুড়ি বাস করত। তার খুব ইচ্ছা ছিল ইস, আমি যদি একটু বামুনের ঘরের বউ হতাম তাহলে মন্দ হতো না কিন্তু। এই ডাইনিটার বামনের ঘরের বউ হওয়ার না খুবই ইচ্ছা ছিল। ওই বামুনের বউ যখন এখান থেকে গরু নিয়ে যাবে তখন আমি ওর ছদ্মবেশ ধরে ওদের বাড়ি গিয়ে সংসার করব। হি 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 হি, কি মজা! বৌমা, বৌমা, কি হয়েছে মা? আপনি আমাকে ডাকছেন কেন? মাঠে ধবলিকে বাঁধা আছে, ওকে গিয়ে তাড়াতাড়ি আনো, বিকেল হয়ে এলো, রাস্তাটা এমনিতে অতটা ভালো নয়। ঠিক আছে মা, আমি এখনই ধবলিকে আনছি। শাশুড়িমার কথা শুনে বামনের বউ মাঠের দিকে ধবলিকে আনতে যেতে লাগলো। চুলের খোপাটা বেঁধে নাও বৌমা, খুব তাড়াতাড়ি করে যাই বাবা। বামনের বউকে দেখে ডাইনির তো খুব আনন্দ হলো। সে বলল, ওই তো বামুনের বউ যাচ্ছে। বামনের বউ ধবলির কাছে গিয়ে পৌঁছালো এবং সে ধবলিকে নিয়ে তাদের বাড়ির দিকে যেতে লাগলো। তাড়াতাড়ি চল ধবলি, অনেক সন্ধে হয়ে এলো। ও বামুন বউ, কোথায় যাও এই বিকেল বেলা? আর বলো না, এই ধবলিকে আমি আনতে গিয়েছিলাম মাঠ থেকে। শুনেছি নাকি এই রাস্তাটা খুব খারাপ। ওই যে দূরের তাল গাছটাই নাকি একটা শাকচুন্নি থাকে। তাহলে দেখো তো ওই শাকচুন্নিটা এরকম দেখতে কিনা। এই বলে সেই বউটি একটি জলজ্যান্ত শাকচুন্নিতে পরিণত হলো। আমি তো তোরই অপেক্ষা করছিলাম রে। এবার তোর কি অবস্থাটা করি তুই দেখ। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন এই রাস্তায় আসবো না, আমাকে ছেড়ে দাও। এবার আমি তোকে ওই তাল গাছে আটকে রেখে তোর রূপ ধরে তোদের বাড়ি যাব আর খুব আনন্দে সংসার করব। এই বলে ডাইনি বামন বউকে সেই তালগাছে আটকে রাখলো এবং বামন বউয়ের রূপ ধরে সে বামনের বাড়ি যেতে লাগলো। আমি ধবলিকে নিয়ে চলে এসেছি মা। বামনের মা ঘর থেকে বেরিয়ে তাকে বলল, ধবলিকে গোয়ালে বেঁধে দিয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও বৌমা। কিছুক্ষণ পর বামনের মা তার বৌমার ঘরে এসে তাকে জিজ্ঞাসা করলো, তোমাকে যে আমি বললাম রান্নাটা করে নিতে, তুমি এখনো রান্না না করে এখানে বসে আছো? রান্না তো আমার হয়ে গেছে। রান্না হয়ে গেছে মানে কাঠকুটো পাতা কিছুই তো ঘরে নেই। ঠিক আছে বৌমা, তুমি ভাতটা বাড়ো, আমি একটু পরে আসছি। কিছুক্ষণ পরে বামনের স্ত্রী এবং বামনের মা খেতে বসলো, কিন্তু বামনের মা তো অবাক। কি ব্যাপার, বৌমা তো অতগুলো ভাত কোনোদিনই খায় না, কিন্তু আজকের আর হঠাৎ করে কি এমন হয়ে গেল? কিন্তু হঠাৎ একদিন বামনের মা দেখলো তার বৌমা উনুনের মধ্যে পা দিয়ে বসে রান্না করছে। বামন কাছ থেকে ফিরে তার মাকে জিজ্ঞাসা করলো, মা মা, কমলা কোথায়? কমলাকে তো দেখতে পাচ্ছি না। আমাদের বাড়ি কমলার রূপ ধরে একটা ডাইনি বাস করছে। এসব কি বলছো মা? হ্যাঁ রে বাবা, আজকে আমি দেখলাম কমলা উনুনের মধ্যে পা দিয়ে রান্না করছে। তুমি তখন ওকে কিছু বলনি? কোথায় আবার কি ক্ষতি করে বসে, তাই আমি কিছু বলিনি। তুই এখন গিয়ে হিরুতান্ত্রিকে ডেকে আন, বুঝলি? মায়ের কথা শুনে বামন তান্ত্রিককে ডাকতে গেল। রামু কোথায় গেল মা? ও তো এখনই কাজ থেকে ফিরলো দেখলাম। রামু, ও তো বদ্যি ডাকতে গেছে রে। কেন? বদ্যি ডাকার কি দরকার? ওই আমার বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, তাই একটু বদ্যি ডাকতে গেছে। কিছুক্ষণ পরে রামু হিরু ত্রান্তিকে নিয়ে তাদের বাড়ি এসে পৌঁছালো। তাই দেখে সেই ডাইনিটা বলল, এ কি মা, বদ্যি কোথায়? এটা তো তান্ত্রিক এনেছে, ত্রান্তিক কি করবে? ত্রান্তিক? ত্রান্তিক তোকে এখান থেকে তাড়ানোর জন্য এসেছে, বুঝলি ডাইনি? এই কথা আপনি কাকে বলছেন? সত্যি করে বল, তুই কে? আমি কোনো ডাইনি নয়। এক্ষুনি না মন্ত্রপ্রত জল তোর গায়ে ছুঁড়ে দেবো রে। এই শুনে সেই ডাইনিটি ভয় পেয়ে আবার নিজের রূপে ফিরে এলো। ওরে বাবারে, এ তো সত্যিকারের ডাইনি রে, পালা! তুই এখানে কেন এসেছিস? কি চাস তুই? আমার বামনের ঘরে বউ হওয়ার খুব ইচ্ছা, তাই আমি এখানে এসেছি।
এখনই এই এলাকা ছেড়ে চলে যাবি, মন্ত্রপুত জল দিয়ে, না হলে তোকে ভস্য করে দেব। দয়া করে আমাকে মারবেন না, আমি চলে যাচ্ছি। এই বলে সেই ডাইনিটি বামনের বাড়ি এবং তার গ্রাম ছেড়ে চলে গেল। আর এই চত্বরে যেন তোকে কোনোদিনও না দেখি। বন্ধুরা, তোমাদের এই ভূতের গল্পটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পাওয়ার জন্য।